ঠাকুরগাঁও সদর উপজেলার আসাননগর খাড়াবাড়ি এলাকায় টাঙ্গন নদীর উপরে 90 মিটার একটি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণে ব্যয় হয় ৬,৩,৪৯,৯৪১ টাকা। ২০২৩ সালের ২ মার্চ উদ্বোধন করা হয় এটি। তবে ব্রিজটি নির্মাণের পর থেকেই শুরু হয় নানা সমস্যা। সড়কের দেয়াল ও ব্লকগুলো নদীতে ধসে পড়েছে, যা স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষার মৌসুমে ব্রিজের পশ্চিম পাশের সড়ক ও ব্লক নদীতে তলিয়ে যায়, এমনকি পিলারও ভেঙে পড়েছে। বৃষ্টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় হালকা যানবাহন ছাড়া বড় যানবাহন চলাচল করতে পারছে না। ৩ মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ না নেয় ক্ষোভ জানান স্থানীয়রা। ৬ কোটি টাকারও বেশি টাকা খরচ করে ব্রিজ করা হয়েছে, 1 বছর যায় নাই। তার আগেই মনে করেন এখানে ব্রিজের সাথেই পশ্চিম পাশে ভাঙে গেছে। আসলে কোটি কোটি টাকা দিয়ে ব্রিজ করার প্রয়োজন কি? যদি ব্রিজ আমাদের ভেঙেই যায় 1 বছরের মাথায়, তাহলে তো ব্রিজের আমাদের আসলে কোনো প্রয়োজন নেই। এটা অতি তাড়াতাড়ি মেরামতের প্রয়োজন। আমরা চাই এই রাস্তাটা অতি তাড়াতাড়ি মেরামতের জন্য যা যা করার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে ব্রিজ ও সংযোগ সড়কের সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের। জনগণের কষ্ট দূরীকরণের জন্য এলজিইডি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে যানবাহন চলাচলের উপযোগী করে মেরামত করেছে এবং সদর দপ্তরে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে এবং প্রাক্কলনও প্রেরণ করা হয়েছে। প্রাক্কলন অনুমোদন হলে অতি জরুরি ভিত্তিতে সেটি মেরামত করা হবে। দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।